আজ সকাল থেকেই মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝে মধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। আজ গোটা বাংলা জুড়েই রয়েছে দুর্যোগের পূর্বাভাস। আগামী বুধবার পর্যন্ত চলবে এই দুর্যোগ, পূর্বাভাস দিয়ে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতাও। তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা, কোথায় কোথায় চলবে বজ্রপাত, এই বিষয় নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আজ সকাল থেকে মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝে মধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ, যদিও এখনো পর্যন্ত কোথাও বৃষ্টির খবর নেই। বেলা যত গড়াবে ততই দুর্যোগের পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতা ও হাওড়া সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় সেখানে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকার কারণে বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ। পাশাপাশি বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। রবিবার উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটা দিন। বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হবে 4ই মে সকাল 8টা থেকে। দিনভর রাজনৈতিক পারদ যত চড়বে ততটাই মেজাজ বদলাবে প্রকৃতি, আশঙ্কা হাওয়া অফিসের কর্তাদের। রাজ্যের সব জেলায় শুধু প্রবল ঝড় বৃষ্টি নয়, কালবৈশাখীর দুর্যোগও থাকবে দিনভর। উত্তরের জেলাগুলিতে সোমবার ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার। তো দর্শক বন্ধুরা, এর সাথে আমরা চলে এসেছি উইন্ডির আপডেট নিয়ে। আজকের লাইভ আপডেটে আপনারা জানতে পারবেন উইন্ডি থেকে কোন কোন জেলায় আজ কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বৃষ্টিপাত। উইন্ডি কি বলছে, কোন কোন এলাকায় নাম এই মুহূর্তে আমাদের স্ক্রিনে ভেসে উঠছে, চলুন দেখে নেব। দেখা যাচ্ছে আমরা রবিবার দুপুর 2টো থেকে 3টের মধ্যে বেশ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বজায় শুরু হয়ে যাবে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে। তো যেসব জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে দুপুর 2টো থেকে 3টের মধ্যে, যেসব এলাকাগুলিতে বৃষ্টিপাত চলবে সেগুলি কি কি নজর রাখা যাক স্ক্রিনের দিকে। দেখুন, আমরা যখন জুম ইন করে দেখছি তখন বহু জায়গার নাম আসছে। তো আমি সবার প্রথমে একদম কলকাতা থেকে শুরু করে কলকাতার উপর দিকটা এবং নিচের দিকটা দেখাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাত শুরু হতে চলেছে। দেখুন, কলকাতার ঠিক এই পাশে দেখুন, ডান দিকে বসিরহাট, এদিকে হাবড়া, ভাটপাড়া, কল্যাণী, বনগাঁও, বাগদা, শান্তিপুর, কৃষ্ণনগর, মেমারি, দেখুন দাসগড়া, আরামবাগ, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, ডায়মন্ড হারবার, ক্যানিং, এদিকে হচ্ছে বালিচক, খড়গপুর, এদিকে দেখা যাচ্ছে হেনরি, হলদিয়া, না এদিকে দেখতে পাচ্ছেন কাকদ্বীপ, এইসব এলাকা জুড়ে কন্টাই, জলেশ্বর, এইসব এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আমরা যদি আরো জমিন করে দেখতে পাচ্ছেন বহু জায়গার নাম কিন্তু আরো এখানে দেখা যাচ্ছে। দেখুন, বারাসাত, গঙ্গাপুর, নগরুকড়া, দারাপুর, এইসব এলাকায়। এদিকে হচ্ছে জঙ্গলপাড়া, ডোমজুর, মহেশতলা, রাজপুর, সোনারপুর, এদিকে হচ্ছে নয়জাট, টাকি, বসিরহাট, বাদুরিয়া, এদিকে চাকলা, গাইঘাটা, নগরুকড়া, এদিকে দেখতে পাচ্ছেন চাকদা, রানাঘাট, বীরনগর, বাগুলা, ভীমপুর, এদিকে হচ্ছে চাপড়া, ধুবালিয়া, এদিকে দেখতে পাচ্ছেন শ্রীরামপুর, ভাটারা, সিঙ্গারকোন, পান্ডুয়া, পোলবা, মেমারি, এইসব এলাকা জুড়ে বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা রয়েছে। সাথে রয়েছে দেখতে পাচ্ছেন, আমরা যদি বাংলাদেশের কিছু অংশেও কিন্তু বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের দিকে যদি আমরা নজর রাখি, দেখুন যশোর, চুয়াডাঙ্গা, আর এদিকে হচ্ছে চট্টগ্রামের বেশ কিছু অংশে, এদিকে কক্সবাজার বৃষ্টিপাত চলছে, আর এদিকে সিলেটের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত
মোটামুটি দুপুর 2টো থেকে 3টের অবধি চলবে। তারপর 4টে থেকে 5টার মধ্যে আবার দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত নেই। কিন্তু হলদিয়ার পার্শ্ববর্তী এলাকাগুলি যেমন কন্টাই, জলেশ্বর, এদিকে খড়গপুরের নিচের অংশটা, এখানে কিন্তু দেখা যাচ্ছে বিকেল 4টে-5টার মধ্যেও বৃষ্টিপাত চলবে। দীঘাতেও কিন্তু বৃষ্টিপাত চলবে আগামী সন্ধ্যার মধ্যে, যেটা দেখা যাচ্ছে। তো এটা গেল আজকের সন্ধ্যার মধ্যের আপডেট। আমরা 7টা থেকে 9টার মধ্যে দেখা যাচ্ছে যদি চলে আসি বেশ বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত চলবে। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের এদিক পাশটা মানে ভারতবর্ষের বঙ্গাইগাঁও, গুয়াহাটি, এদিকে জোরহাট, এদিকে হচ্ছে দিমাপুর, এইসব এলাকাতেও বৃষ্টিপাত চলছে। এদিকে আবার শিলাচরেও বৃষ্টিপাত চলবে। তো মোটামুটি এইসব এলাকা জুড়ে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত চলছে আজ রাত 9টার মধ্যে, 9টা থেকে 10টার মধ্যে। আবার ঠিক রাত্রি 11টার দিকে কিন্তু বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে ঢাকা, কুমিল্লা এইসব এলাকায়। আর এদিকে আগরতলা, মাধবপুর, গাজীপুর এলাকায় বৃষ্টিপাত চলছে। এদিকে যদি জুম ইন করি দেখুন নোয়াখালী আসছে, ফেনী আসছে, চাঁদপুর আসছে, মাদারীপুর আসছে, এইসব এলাকায় চলছে বৃষ্টিপাত। আর ঠিক বাংলাদেশের এই জায়গাটায় দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি এইসব এলাকায়, তারপর হচ্ছে দীঘিনালা, ডাজার এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলবে ঠিক রাত্রি 11টার মধ্যে। আমরা মাঝরাতের দিকে চলে গেলে 12টার দিকে বজায় থাকছে সেই বৃষ্টিপাত। আমাদের ইন্ডিয়ার এই যে কামালপুর এলাকা, এইসব এলাকাতেও বৃষ্টিপাত কিন্তু চলছে দেখতে পাচ্ছেন। আমারপুর এইসব এলাকায়, কুমিল্লাতেও চলছে, আগরতলাতেও চলছে এদিকে। আর বাংলাদেশের এইসব এলাকায় দেখুন ঢাকার পার্শ্ববর্তী যে এলাকাগুলি রয়েছে এইসব এলাকাও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে চলবে। ঠিক নারায়ণপুর, নারায়ণগঞ্জ, এদিকে হচ্ছে নরসিংহী, এদিকে হচ্ছে তো আপনার হোমনা, বেলাবো, এইসব এলাকায় বৃষ্টিপাত চলছে কটার দিকে, মোটামুটি রাত্রি 12টার দিকে। আমরা যদি মঙ্গলবার দিন মানে সোমবার দিন চলে আসি, সোমবার দিনও দেখা যাচ্ছে রাত্রেবেলা কিন্তু মানে আজকে মাঝারি রাত্রেবেলার দিকে নোয়াখালী, ফেনী, চাঁদপুর, এদিকে রাঙামাটি বৃষ্টিপাত চলছে ঠিক রাত্রেবেলার দিকে। দুপুর মানে মাঝরাতে 1টা, 2টো, 3টের মধ্যে কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে। আবার বৃষ্টিপাত এদিকে দেখুন তার সাথে আবার দেখা যাচ্ছে আমরা যখন বাংলাদেশ দেখছি মাঝরাত কি ভোরের দিকে চলে আসছি, নোয়াখালী, ফেনী, এদিকে মাদারীপুর, কুমিল্লার বেশ কিছু অংশে, বরিশালে বৃষ্টিপাত চলছে। এদিকে আপনাদের ভাটপাড়া দেখতে পাচ্ছেন, এদিকে যশোর, এদিকে হচ্ছে কাশিয়ানি, খুলনা, এইসব এলাকায় বৃষ্টিপাত চলছে। আর ভোরের দিকে আবার এদিকে আমরা যখন বসিরহাটের দিকেও বৃষ্টিপাত হালকা মাঝারি শুরু হয়ে যাচ্ছে। হাবড়া, বনগাঁও, কল্যাণী, ভাটপাড়া, দাসগড়া, মেমারি, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাগদা ভোরের মেলার দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আর যদি আমরা সোমবার সকাল 7টার দিকে চলে আসি, 7টার দিকে দেখুন আগামীকাল সকাল 7টার মধ্যে মোটামুটি ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, হাবড়া, ভাটপাড়া, বসিরহাট, কালীগঞ্জ, শ্যামনগর, এদিকে বনগাঁও, কল্যাণী, বাগদা, শান্তিপুর এইসব জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। সকাল 10টার দিকে যখন চলে আসবো তখন আমরা একটু ভালোভাবে দেখতে পারবো কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। দেখুন বৃষ্টিপাতের পরিমাণ তখন একটু বেড়ে যাবে বলেই মনে হচ্ছে। সকাল 10টার দিকে দেখা যাচ্ছে বসিরহাট, হাবড়া, কল্যাণী, ভাটপাড়া, কলকাতা, ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ, এদিকে হচ্ছে সাগর আইল্যান্ড, এদিকে কন্টাই, হেনরি, দীঘা, এদিকে জলেশ্বর, বালিচক, কোলাঘাট, আরামবাগ, দাসগড়া, মেমারি, শান্তিপুর, কল্যাণী, হাবড়া, যেটা বলছিলাম, বনগাঁ, বাগদা, কৃষ্ণনগর, মন্টেশ্বর এইসব এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সকাল 10টার মধ্যে আগামীকাল। 12টা অবধি দেখা যাচ্ছে বৃষ্টিপাত বজায় থাকছে। তখন দুপুরের দিকে আবার একটু বৃষ্টিপাত কমলেও কৃষ্ণনগরের দিকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত চললেও আবার এদিকে দেখা যাচ্ছে দুপুর বাড়ার সাথে সাথে দুপুরের দিকে আবার কিন্তু তমলুক, হলদিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, হচ্ছে সারেঙ্গা, হচ্ছে চাকুলিয়া, এদিকে বিষয়ী, বাড়িপাড়া, বালাসোর, জলেশ্বর, কন্টাই, হলদিয়া এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে। তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে আগামী কাল সন্ধ্যে 7টার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে আবার সারাদিনই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে। মেঘলা আকাশ তো অবশ্যই বজায় থাকবে সকালবেলা থেকেই। আর এদিকে দেখা যাচ্ছে সকালবেলা মানে সন্ধ্যাবেলার দিকে, সন্ধ্যে 6টা 7টার মধ্যে কিন্তু আবার
7টার মধ্যে আবার এই কলকাতার পার্শ্ববর্তী এলাকা 7টা থেকে 10টার মধ্যে আবার বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে কলকাতা, বসিরহাট, ভাটপাড়া, কৃষ্ণনগর এইসব এলাকাতে। যদি আমরা আরএমসি তে চলে আসি, অর্থাৎ মৌসুম বিজ্ঞান বিভাগ কি বলেছে এই নিয়ে যদি আমরা নজর রাখি, দেখুন দক্ষিণবঙ্গের জন্য যে মৌসুম বিজ্ঞান বিভাগ থেকে চেতাবনী দিয়েছে সেটা রয়েছে 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে সকাল 8:30 থেকে 3 তারিখ আগামীকাল 4টের মধ্যে সকাল 8:30টার মধ্যে বেশ কিছু জেলায় এই সতর্কতা দেওয়া হয়েছে। কি কি সতর্কতা রয়েছে দেখুন, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি চলতে পারে, ঝড়ের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাত অবশ্যই চলবে। তো কোথায় কোথায়? কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আর পুরুলিয়াতে রয়েছে কিন্তু আজকে বলেছিলাম আপনাদের গতকালও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা, বজ্রপাত সহ। আর এখানে কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে। বাকি বাঁকুড়ায় একই রকম পরিস্থিতি থাকবে অন্যান্য জেলার মতন। আচ্ছা, শুধু পূর্ব বর্ধমান না, এদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও কমলা সতর্কতা কিন্তু রয়েছে। এইসব জেলাগুলিতে যেখানে কমলা সতর্কতার কথা বললাম, এখানে আবহাওয়া খুবই খারাপ থাকবে, একটু সাবধানে থাকার জন্য আপনাদের বলা হচ্ছে। আর এই ঝড় বজ্রপাত এগুলি বজায় থাকবে আগামীকালও। আর আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি, আবার কোথাও বজ্রপাত সহ ঝড়ের একদম কমলা সতর্কতা জারি করে দেওয়া হয়েছে 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে, অর্থাৎ সোম থেকে মঙ্গলবারের মধ্যে কিন্তু ভারী বৃষ্টি চলবে। তবে মঙ্গল থেকে বুধবারের মধ্যে কিন্তু আবহাওয়া আরেকটু আজকের মতন থাকলেও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বাঁকুড়া, এই যে 4-5 জেলার কথা বললাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই 5 জেলায় কিন্তু আগামী বুধবার দিনও কমলা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে, মানে এই সব জেলাতে। বাকি সব জেলাতে মোটামুটি কিন্তু আবহাওয়া ওয়াচে রয়েছে, মানে হলুদ সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবারও কিন্তু হলুদ সতর্কতা রয়েছে রাজ্যের সব জেলাতেই, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃহস্পতিবারের থেকে শুক্রবারের দিনে, মানে আর কি আমরা যদি চলে আসি, মানে শুক্রবার থেকে শনিবারের দিকে, তখন আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে। তো আমরা এই মুহূর্তে যেটা দেখে নিলাম, আমরা দেখতে পারলাম আজ থেকে আগামীকাল, মানে এদিকে দেখা যাচ্ছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার অবধি মোটামুটি আবহাওয়ার আপডেট দেখে নিয়েছি। বৃহস্পতিবার অবধিরই আপডেট এখানে দেওয়া রয়েছে এখন অবধি, যে মোটামুটি ঠিকঠাক থাকছে। বৃহস্পতিবারের পর থেকে আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে গোটা রাজ্যের। তো এই ছিল দক্ষিণবঙ্গের আপডেট। উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, দেখতে পারবেন উত্তর বাঙ্গাল কি মৌসুম চেতাবনী যেটা দিয়েছে এখানে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আর এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই যে 6 জেলা, এই 6 জেলায় আজকে কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাকি যে 2 জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ বজ্রপাত সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যেসব জেলাগুলি বললাম, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। আপনাদের এইসব এলাকায় ভারী বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে, আপনাদের সতর্ক থাকতে বলা হচ্ছে। আগামীকাল সোমবার দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদা এই সব জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার, আবার কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল সোমবার মোটামুটি 5 জেলায় দেখা যাচ্ছে আবহাওয়া ওয়াচে রয়েছে, অর্থাৎ সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির, কিন্তু মেঘলা আকাশ বজায় থাকবে যা বোঝা যাচ্ছে। আগামী মঙ্গলবার দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত চলবে, সাথেই চলবে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। ঠিক আছে, উত্তর দিনাজপুরে না, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। অর্থাৎ আগামী মঙ্গলবার দিন দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি এই কটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রপাত
আবার কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে, কমলা সতর্কতা জারি করা রয়েছে। বাকি জেলাগুলিতে আগামী বুধবার আগামী মঙ্গলবার মোটামুটি আবহাওয়া একই রকম, মানে ঝড় বৃষ্টিরই থাকছে, কোথাও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যাবে না, সেরকম কোনো পরিস্থিতি নেই বলেই মনে হচ্ছে, দেখাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে আগামী বুধবার বৃহস্পতিবারও বজায় থাকবে একই রকম পরিস্থিতি, ঝড় বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। তবে বৃহস্পতিবারের পর অর্থাৎ শুক্রবার এবং শনিবার হয়তো বদলে যাবে রাজ্যের আবহাওয়া, তারপরের থেকে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো এই ছিল আপডেট। আমরা আপনাদের বুলেটিন ধরেও জানিয়ে দিতে চাই। দেখুন, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত সহ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে 3 তারিখ 3-5-2026 জন্য। 4 তারিখ আগামীকালের জন্য অধিকাংশ স্থানে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের। বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি বজ্রপাত সহ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং বজ্রপাত সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 3 তারিখের জন্য যে আপডেট দেওয়া রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার অবধি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার বজ্রপাত সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অন্যান্য জেলায় অন্যান্য জেলায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় দমকা হাওয়া বইবে। 4 তারিখ আগামীকাল অনেক স্থানে বৃষ্টি রয়েছে, সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। 5 তারিখ সব জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, হলুদ সতর্কতা রয়েছে। 6 তারিখও সতর্কতা রয়েছে, কিছু স্থানে বৃষ্টিপাত চলতে পারে। কোন কোন স্থান 6 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বজ্রপাত সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। কেমন লাগলো আপনাদের আবহাওয়ার আপডেটটা? আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের জেলার নাম জানিয়ে দেবেন। বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে জানাতে ভুলবেন না। এর সাথে এখানেই শেষ করছি আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।